জাহান্নামে নিয়েছিল কারুনকে। কারুনের নাম শুনেছেন আপনারা? কথা বলেন, কারুনের নাম শুনেছেন? এই কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন মানুষ। কারুন অত্যন্ত সম্পদশালী একজন ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে যাকাতের জন্য নির্দেশ করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যাকাতের পরিমাণ ছিল 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 25% যাকাত দেওয়া লাগতো। কারুনকে যখন বলা হয়েছে যাকাত দেওয়ার জন্য, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যে অনুগ্রহ করেছেন, তুমি সেই অনুগ্রহ থেকে মানুষের উপরে অনুগ্রহ করো। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানাইছেন, সমাজের মধ্যে যারা গরিব আছে তাদেরকে তুমি সাহায্য করবা। কারুনকে যখন এই নসিহত করা হলো, কারুন মনে মনে চিন্তা করতে, হিসাব করে দেখলো কারুনের সম্পদ এত বেশি পরিমাণে ছিল, কারুনের গোডাউনের চাবি বহন করতে ভালো একদল লোক লাগতো, শক্ত সমর্থবান একদল যুবকের দরকার হইতো তার গোডাউনের চাবি বহন করার জন্য। অনেক ক্ষেত্রে লোক মুখে শুরুত আছে যে 70টা উট লাগতো তার বোঝা বহন করতে, শুনেছেন আপনারা? এই কারুন মনে মনে চিন্তা করলো যাকাতের থেকে বাঁচা যায় কিভাবে। ও মুসলমান, বর্তমান সমাজের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ আছে বাজার, ওলামায়ে কেরামের বক্তব্য যদি নিজের মতের পক্ষে বিপক্ষে চলে যায়, তখন ওই লোকটা ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে। চায়ের দোকানে আছে কি আছে না, ইমাম সাহেবের বয়ান সুদখোরের বিরুদ্ধে গেছে, সুদখোর দোকানে বসে চা খায়। আমাদের ইমামের আলোচনা ইদানিং কিন্তু কেমন একটা পলিটিক্স ভাব হয়ে গেছে। কত সুদখোর এখন সুদের বিরুদ্ধে বয়ান দিছে। আমাদের ইমাম একটু পার্সিয়ালিটি বয়ান করা ধরেছে ইদানিং। ও সমস্ত কথা বলার দরকার কি? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলবে। কোথায় কে সুদ খেলো কি খেলো না, কে কি করলো কি করলো না, এগুলো কি বলার দরকার আছে? আপনারা কি মনে করেন এগুলো বলার দরকার আছে কি আছে না? যখনই কোরআন সুন্নাহর আলোচনা বিপক্ষে চলে যায়, তখন বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করে। এই বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এই সুন্নত কিন্তু আজকের না, এটা ওই কারুনের থেকে চলে আসছে। ওই জনাব কারুন সাহেবের থেকে আসছে এটা। কারুন সাহেব কি করেছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছে যে কারুন যাকাত দাও, তখন ও হিসাব করে দেখলো গোডাউনের এক কর্নার খালি হয়ে যাবে যাকাত দিলে। তখন ও চিন্তা করলো যে কি করা যায়। সব থেকে বড় নোংরা এবং সব থেকে বড় মারাত্মক অভিযোগ হলো নারী গঠিত অভিযোগ। কি বলেন, কথা ঠিক না? যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় তারও মুখ খোলার মতো অবস্থা থাকে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বারে বসে বয়ান করতেছে জুমার দিন। এমন সময় এক মহিলাকে ঠিক করে নিয়ে আসছে কারণ। কিছু সংখ্যক নেস্টিক চরিত্রহীনা কিছু মহিলা আছে না, এরকমের টাকার বিনিময়ে যা বলতে বলে তাই বলে। কথা বলেন, আছে কি আছে না? বর্তমান ইন্টারনেটের যুগ, ঘষাঘষি তো সবার হাতে আছে, আমরা তো দেখি এগুলা। এখন ওই মহিলা একজনকে গোছায় নিয়ে আসছে টাকা দিয়ে, যে মুসা কালিমুল্লাহ যখন বয়ান করবে তখন তুমি ওখানে দাঁড়ায় এই কথাগুলো বলবা যে মুসা আমার সঙ্গে খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নবীগণ, 2,24,000 পয়গম্বর, পুত পবিত্র, এক জাররা পরিমাণ গুনাহ কোন নবীর আমলনামায় ছিল? কথা বলেন, ছিল? ছিল না, থাকে না, থাকা সম্ভব না। আল্লাহ পাক হেফাজত করেছেন তাদেরকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, এমন সময় মহিলা দাঁড়ায় গেছে। কারণ দাঁড়াই বলতেছে যে মুসা, এই মহিলা যেন কি জিজ্ঞাসা করতে চায়, এই মহিলার কথাটা একটু শোনো। এ মহিলা বলো, পরে কিন্তু আমার কি আর বলতে পারবা না, এখনই বলো কি বলবা। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ বলো কি হয়েছে। তখন ওই মহিলা 2 রকমের বর্ণনা আছে। একটা হলো ওই টাকার থলে এরকম উঁচু করে বলতেছে, বাদান এই যে আমি কথা বলতেছি, আপনারা কথা বলতে বললেও অনেকে বলতেছেন না, এ জিহ্বার মালিক কে? মূলত কথা বলেন, জিহ্বার মালিক কে? আল্লাহ। আমি যা বলতে চাই বা যে নিয়াত করে বসি, এখান থেকে অনেক সময় দেখা যায় 2-2.5 ঘন্টা কথা বলেছি, কিন্তু যা বলতে চাইছি তা বলতে পারিনি। আবার এমন কিছু কথা এসে গেছে যেটা নিয়াতে ছিল না। কি হয় কি হয় না? ওই রকম ভাবে ওই মহিলার জিহ্বাও তো মহিলার নিয়ন্ত্রণে না। তাই মহিলা দাঁড়ায় বলবে যে মুসা আমার সঙ্গে আকাম করেছে, সেইটা না বলে মহিলা বলতেছে, হুজুর আমি কোনো দোষ করি নাই, এই কারণ আমাকে টাকা দিছে, এই দেখেন এই টাকা, ও টাকা দিয়ে আমারে বলেছে আমি যেন দাঁড়ায় এই কথাটা বলি। উল্টো হয়ে গেছে না এবার? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে হাকিম, জিহ্বা ঘুরাই দিছে।
জিহ্বা ঘুরাই দেওয়ার পর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে তবিয়তটা ছিল অত্যন্ত চালালি তবিয়তের নবী ছিলেন। মূসা কালিমুল্লাহ অত্যন্ত গরম নবী ছিলেন, অত্যন্ত মিজাজওয়ালা নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ পাক একে এই লোকটাকে শাস্তি আমি দেব না তুমি দিবা? আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা তুমি যদি শাস্তি দিতে চাও নিজে হাতে তাহলে তুমি দিতে পারো। এখন থেকে নিয়ে তোমার যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কায়নাত গোটা দুনিয়া তোমার কথা মতো চলবে, তোমার কথাই চলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়ারদ খুজিহি, হে জমিন কারুনকে গ্রেফতার কর। বলা মাত্র এই টাকনু পর্যন্ত মাটির মধ্যে দেবে গেছে। আবার বলতেছে, ইয়ারদ খুজিহি, হে জমিন কারুনকে গ্রেফতার কর। হাঁটু পর্যন্ত দেবে গেছে। ইয়ারদ খুজিহি, হে জমিন কারুনকে গ্রেফতার কর। বলার সঙ্গে সঙ্গে হাঁটুর নিচ পর্যন্ত দেবে গেছে। এইভাবে মাটির মধ্যে ডাবতে ডাবতে মাজা পর্যন্ত যখন চলে আসছে, মাজা পর্যন্ত চলে আসার পর এই কারুন ক্রন্দন করতেছে, কান্নাকাটি করতেছে, এত বেশি পরিমাণে কান্নাকাটি করতেছে কয় যে চতুর্পাশের মাটি চোখের পানিতে ভিজে কাদায় পরিণত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা ভিক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জামানার নবী মূসা, আমার কার এই লোকটা এত বেশি পরিমাণে কান্নাকাটি করতেছে, আমি আল্লাহর দরবারে যদি এরকম কান্নাকাটি করতো তাহলে আমি তাকে মাফ করে দিতাম। জামানার নবী মূসা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, তুমি তো রহমানুর রহিম, গফুরুর রহিম, তোমার দয়া কোনো সীমা নাই, তোমার রাগের থেকে তোমার দয়া অনেক বেশি। এই লোকটা আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করাইছিল এটা যদি প্রতিষ্ঠা করতে পারতো তাহলে আমার জীবন বরবাদ হয়ে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি তাকে ক্ষমা করলেও তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলতেছেন, রে মূসা, আমি ওয়াদা করেছি যে তুমি তোমার অপরাধীকে শাস্তি দিবা, আমি এর মধ্যে কোনো কথা বলবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়াদ খুজিহি, হে জমিন কারুনকে গ্রেফতার কর। বুক সমান কারুন ডুবে গেছে। মাটির মধ্যে ডুবে যাওয়ার পর এই কারুন তো শয়তানের কারুন এবার বলতেছে যে, মূসা, বুঝতে পেরেছি তোমার আর তোমার আল্লাহ লোভ লেগেছে আমার গোডাউনের দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার লোভ হয়েছে আমার গোডাউনের দিকে, আমি মরে গেলে আমার সমস্ত সম্পদগুলো তুমি ভোগ করে খেতে পারবা। এই কথা বলার পরে মূসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ পাক দেখেছো তেওড় এখনো পর্যন্ত, তাহলে তুই দেরি কর। আল্লাহ পাক এই কমিনা, এই নালায়েক দুনিয়ায় থাকতে দেখে যাক যে তার সম্পদের প্রতি আমার বিন্দু মাত্র কোনো মোহ নাই। হে জমিন কারুনের গোডাউন গ্রেফতার কর। বলার সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ এক নিমেষের মধ্যে জমিনের মধ্যে ধসে গেছে। কারণ দেখতেছে যে বিশাল বড় ব্যাংক ব্যালেন্স জমিনের মধ্যে চলে যাচ্ছে। আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না? ধরে বলেন পারেন কি পারেন না? যারা এখনো পর্যন্ত কথা বলতেছেন এনাদের মনে হয় ডাউট আছে যে এত বড় ক্ষমতা কি আল্লাহর আছে, তাই মনে করতেছেন আপনি? মুসলমান, এইভাবে করে কারুনের ইতিহাস রচিত হয়ে গেল। স্বর্ণাক্ষরে ইতিহাসে এখনো পর্যন্ত লাল অক্ষরে কারুনের নামটা লেখা আছে। বাজার আমি বলতেছিলাম, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, কয় যেই ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদ সারাদিন গণনা করে। কি হয়েছে? আমার সবকিছু এলেমের মধ্যে আছে, আপনি চুপচাপ বসেন, দেখেন খালি হচ্ছে, সমস্যা নেই। কোথায় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যেই ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদ সারাদিন বসে গণনা করে। কি গণনা করে? কেন গণনা করে? কি মনে করে গণনা করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে চিন্তা করে যে এই সম্পদ আমাকে অমর করে রাখবে, এই সম্পদ আমাকে অমর করে রাখবে। বাজান, সম্পদ মানুষকে অমর করতে পারে? হ্যাঁ পারে। সম্পদ মানুষকে অমর করতে পারে যদি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দান করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা হাতেম তাই নাম শুনেছেন বাজান? হাতেম তাই কথা কয় না? হাতেম তাই একজন দাতা ছিলেন, অত্যন্ত দানবী। এই হাতেম তাই ছেলে আদি ইবনে হাতেম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের সময় যে 70 জন কাফের জীবিত বন্দী হয়েছিল, আপনারা ইতিহাস জানেন। বদরের যুদ্ধের সময় যে 70 জন কাফের জীবিত বন্দী হয়েছিল তার মধ্যে আদি ইবনে হাতেমও ছিলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়েছিলেন যে মুক্তিপণ নিয়ে সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিতে হবে। কিন্তু এই আদি ইবনে হাতেম এবং তার বোন, এই দুইজন, তার বাবা ছিল হাতেম তাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুইজনের বাবা অত্যন্ত দানশীল ছিল, সুতরাং এই দুই ভাই বোনকে ক্ষমা করে দাও, এদের থেকে কোনো মুক্তিপণ নেওয়ার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান মানুষকে অমর করে রাখে, কি বলেন, কথা ঠিক না? দান মানুষকে অমর করে রাখে। আপনি যে সম্পদের মালিক, আজকে যে সম্পদের মালিক আপনি, গতকালকে সেই সম্পদের মালিক ছিল আপনার আব্বা। কথা কন। আজকে আপনি যে সম্পদের মালিক, গতকালকে এই সম্পদের মালিক ছিল আব্বা, পরশুদিন এই সম্পদের মালিক ছিল আপনার দাদা। এইখান থেকে সম্পদ কিন্তু ট্রান্সফার হইতেছে। দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে রয়ে যাচ্ছে, কিন্তু সম্পদ যারা বহন করতেছে তারা কি দুনিয়ায় আছে? কথা বলেন, তারা দুনিয়ায় আছে? তারা তো দুনিয়ায় নাই। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। ও দুনিয়ার মুসলমান, সম্পদের দ্বারাই যদি অমর হইতে চাও, যেমন ভাবে হাতেম তাইর ঘটনা আমরা 2000 বছর আগের ঘটনা এখনো পর্যন্ত বর্ণনা করতেছি। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে হাতেম তাইয়ের নাম। যদিও লোকটা মুসলমান ছিল না, তারপরেও দানবীর বলতে হাতেম তাইকে বোঝায়। যেই লোকটা বেশি দান করে, ওই লোকটাকে মানুষ রহস্য করে বলে, তুই তো হাতেম তাই হয়ে গেছিস, দাতা হাতেম তাই হয়ে গেছিস। বলে কি বলে না? যে এই হাতেম তাইর নামটা কিন্তু গর্বের সঙ্গে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেমনটা এখনো পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা চলতেছে। খুব বেশি বিরক্ত লাগতেছে নাকি? আর একটু সময় চলবে তো ইনশাআল্লাহ, এটা খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী, চারজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় নিজের চাদর মুবারক বিছাই দিয়ে বলতেছেন যে আজকের এই যুদ্ধের জন্য কে কি দান করতে পারো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসছেন সমস্ত সম্পদের 4 ভাগের 1 ভাগ। সমস্ত সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছেন উসমান। হযরত উমর ইবনুল খাত্তাব নিয়ে আসছেন সমস্ত সম্পদের অর্ধেক। এখন উসমান এবং হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, প্রত্যেকবার হযরত আবু বকর সিদ্দিক দানের ক্ষেত্রে আমাদের আগে চলে যায়, আমাদেরকে ওভারটেক করে আমাদেরকে টপকিয়ে সামনে চলে যায়। আজ সম্পদের থেকে 1/4 নিয়ে এসেছি। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, সম্পদের 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, আজকে আবু বকর আমাদের সঙ্গে পারবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, উসমান কি পরিমাণ নিয়ে এসেছো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোটা সম্পদের থেকে 1/4 আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সম্পদ, মাশাআল্লাহ, 4 ভাগের 1 ভাগ। ওমর, তুমি কি করেছো? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি পূর্ণাঙ্গ সম্পদের অর্ধেকটুকু নিয়ে আসছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সম্পদ। আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল লবণের বাটিটা পর্যন্ত আমার পূর্ণাঙ্গ সম্পদ নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, উসমান বলতেছে, এ তরফায় এ যাত্রায়ও হযরত আবু বকরের থেকে ওভারটেক করা গেল না, হযরত আবু বকরের থেকে সামনে অগ্রসর হওয়া গেল না। এটা দানের দ্বারা এইরকম ভাবে মানুষ অমর হয়ে থাকে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। আল্লাহ পাক বলতেছেন যে সম্পদ তোমাকে অমর করে রাখবে। সম্পদ তোমাকে তখনই অমর করে রাখতে পারে যখন তোমার উপার্জিত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো। আল্লাহর রাস্তায় যদি তুমি ব্যয় করো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন আপনারা? আল্লাহ একজনও শোনেন না? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা কে? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণের জন্য যখন নির্দেশ দিয়েছেন, উনি এবং ওনার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন রাজমিস্ত্রি, আর তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি হলেন যুগালে। যুগালে আছে না? ঠান্ডায় জমে যাচ্ছেন নাকি? যুগালে হেল্পার,
হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে পাথর এনে দেয়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে পাথর দিয়ে ওটাকে গাঁথুনি দিতেছেন। বা গাঁথুনি দিতে 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 এমন একটা সময় চলে আসছে যখন আর উপরে হাতে পাওয়া যায় না, তখন আমাদের রাজমিস্ত্রিরা কি করে, বারা মাছা বাঁধে না, কথা বলে না, বারা মাছা বেঁধে ওর উপরে দাঁড়ায় তারপরে গাঁথে। ওই পর্যন্ত যখন উঁচা হয়ে গেল, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় একটা পাথরের উপরে দাঁড়িয়ে ওই গাঁথুনিটা সম্পূর্ণ করতেছে। আল্লাহর কুদরতি পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন, যখনই যে মুহূর্তে একটু উঁচু হওয়া দরকার, যতটুকু উঁচু হওয়া দরকার আল্লাহর কুদরতে পাথরটা সেইটুকু উঁচু হইতেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই ডানি যাওয়া দরকার ডান পাশে যাইতেছে, বাঁয়ে যাওয়া দরকার বাঁয়ের পাশে যাইতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, হে রব্বে কারীম, তোমার নির্দেশনা অনুযায়ী কাবা ঘর তো নির্মাণ করে ফেললাম, মসজিদ তো নির্মাণ করে ফেললাম, এই মসজিদের মুসল্লি কারা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম খলিল, এই মসজিদ নির্মাণ করেছো তুমি, এবার তুমি পাহাড়ের উপরে উঠে আযান দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আযান দিয়ে দিলেন, হজের ঘোষণা দিয়ে দিলেন। হজের ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাকের কাছে ইব্রাহিম দরখাস্ত করতেছে, রব্বে কারীম, হজের ঘোষণা তো দিয়ে দিলাম, এখানে বসে ঘোষণা দিলাম, আমার আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে ইব্রাহিম, আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার, আর আওয়াজ মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। তুমি আওয়াজটা পৌঁছায় দাও, তুমি আওয়াজটা দিয়ে দাও, আমি আল্লাহ পাক আওয়াজটা তাদের কানের কর্ণকুহরে পৌঁছায় দেব। দেখা যাচ্ছে যে ওই সময় যারা দুনিয়ার মধ্যে ছিল, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে, রূহের জগতের মধ্যে যে রূহগুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যতগুলো মসজিদ আল্লাহ পাকের ঘর আছে, ও বাজান সমস্ত মসজিদ গুলো বাইতুল্লাহর অংশ। ধরে বলেন সুবহানাল্লাহ।